হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, নিশ্চয় সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এমন একটা রেসিপি দেখাবো, আমার মনে হয় না ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের কোনো রেসিপি আছে। আর তোমরা খেলে তো একদম তাজ্জব হয়ে যাবে যে এত মজা। বন্ধুরা, আজকেও অন্যান্য দিনের মতো কাঁঠালের বিচি নিয়ে চলে এসেছি। কাঁঠালের বিচি দিয়ে কি না খাওয়া যায় বলো তো? এত মজার একটা জিনিস। এটা দিয়ে আমি আজকে তোমাদেরকে, না, এটা সিক্রেট থাক, ক্রমশ প্রকাশ্য, আমি কাঁঠালের বিচি পেস্ট করে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা ভর্তার জন্য রেখেছি, আর কিছুটা আমি আজকের যে রেসিপিটা বানাবো সেটার জন্য কিছুটা সরিয়ে রেখেছি। এটা দিয়ে মূলত বিকেলের যে নাস্তা বানাবো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। তাহলে সাথে থাকো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা জাস্ট একটু প্রেস করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, যে সকল বন্ধুরা দেখো অথচ লাইক দাও না, কমেন্টস করো না, আমার খুব কষ্ট হয় জানো। একটু লাইক, একটু কমেন্টস করলে আমার কিন্তু কাজ করার উৎসাহটা আরো বেড়ে যায়, আরো নতুন নতুন কোনো কিছু নিয়ে তোমাদের কাছে আসার আগ্রহটা বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো দেখো কিভাবে আমি আজকে বিকেলের নাস্তাটা তৈরি করছি। ঠিক আছে, সাথে থাকো। বন্ধুরা, প্রথমে কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নেব, এরপর ব্লেন্ডারে পেস্ট করে নেব। হয়ে গেছে বন্ধুরা পেস্ট। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু রোস্ট করে ভেজে নেব। আর এদিকে এক কোয়া রসুন থেতো করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা, সেটিও থেতো করে নেব। এবার শুকনো লঙ্কা নামিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন আর আদা থেতো করা। একটু লালচে করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব কাঁঠালের বিচির পেস্ট। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি হলুদ পরিমাণ মতো, সামান্য, খুবই সামান্য দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না আমি হলুদটা। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। খুবই সামান্য এক চিমটির মতো হবে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা হাত দিয়ে গুঁড়ো করে চিলি ফ্লেক্স করে নিয়ে মিক্স করে দিচ্ছি। নামিয়ে নেব। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার ডো বানানোর পালা। 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি আমি। অল্প অল্প করে তেল দিয়ে আর লবণ দিয়ে ময়ান দিয়ে ন্যাচারাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নেব। আধ ঘন্টা রেস্টে রাখার পরে ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল। এবার পুরি বানাই যেরকম করে, দেখো কিভাবে সিল করছি। এভাবে পুরির মতো করে পুরগুলো ভরে রাখছি সবগুলো, তারপর একে একে সবগুলো বেলে নেব। আমি দুটো করে দেখাচ্ছি। এটা নিশ্চয়ই সবাই জানো। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্টস করো আর শেয়ার করো। ঠিক আছে, এবার দেখো পুর ভরা লেচিগুলোকে আমি এবার হালকা প্রেস করে চেপে চেপে বেলে নেব। খুব বেশি জোরে দেওয়া যাবে না, যাতে পুরগুলো পাশ দিয়ে বের হয়ে যায়, তাই খুব সাবধানে চাপ দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। বন্ধুরা, হয়ে গেছে আমার পুরিগুলো বেলা।
এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। তেল গরম হয়ে গেলে একে একে সমস্ত পুরিগুলো আমি ভেজে নেব। আমার ওই ডো থেকে 10টা পুরি হয়েছিল। পুরিগুলো অত্যন্ত ফুলকো এবং ক্রিস্পি হয়েছিল। খুবই মজা খেতে কাঁঠালের বিচির পুরি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।